ওম শান্তি। আজকে আমরা জানব যে আমি কে। কারণ নিজেকে সঠিক রীতিতে না জানলে আমাদের যে কোনো সমস্যাকে আমরা কখনোই সমাধান করতে পারবো না। সারাদিনের কথাবার্তার মধ্যে আমরা প্রত্যেকে আমি আমার এই কথাটা বারবার আমরা বলে থাকি। তো কেউ আমাদের পরিচয় জানতে চাইলে আমরা আমাদের শরীরের নামই বলি, যে আমি হলাম সীতা বা গীতা ইত্যাদি। আবার এটাও বলি যে আমার মাথা ব্যথা করছে বা আমার শরীরটা আজ খারাপ। আবার এরকমও বলি যে আমার হাত, আমার পা। আমি হাত, আমি পা, এরকম কিন্তু আমরা বলি না। আমি যদি এই শরীর হই তবে তো এরকম বলা উচিত ছিল যে আমি মাথা ব্যথা করছি বা আমি শরীর খারাপ, আমি হাত ব্যথা করছি, কিন্তু এরকম কিন্তু আমরা বলি না। তখন আমরা বলি কি আমার শরীরটা খারাপ। তাহলে বুঝতে হবে যে আমি বলে অন্য কেউ এই শরীরে রয়েছে, যে বলছে আমার হাত ব্যথা করছে বা আমার শরীর খারাপ। আবার এরকমও বলি যে আমি করছি, তবে যদি মুখ বলছে, হাত করছে, তাহলে বলাচ্ছে বা করাচ্ছে কে? প্রকৃতপক্ষে আমি হলাম আত্মা বা চৈতন্য শক্তি অথবা এনার্জি, রুহু, সোল বা স্পিরিট। আর এই স্পিরিট থেকেই স্পিরিচুয়াল কথাটাও এসেছে। অর্থাৎ আমি হলাম আত্মা, আর এই শরীরকে দিয়ে আমি আত্মা কর্ম করাচ্ছি। এই চিত্রে দেখানো হয়েছে আত্মা এবং শরীর এই দুই মিলে গঠিত হয়েছে মানুষ বা জীবাত্মা। আমি আত্মাই এই শরীরের মালিক। আত্মা না থাকলে এই শরীর কিচ্ছু করতে পারে না। আর তাই তো কোনো পেশেন্ট ডাক্তারের কাছে গেলে বলে পেশেন্ট ভালো আছে বা মিস্টার নির্মল ভালো আছে, কিন্তু আত্মা শরীর ছেড়ে চলে গেলে তখন কি বলে? তখন বলে যে ডেড বডি নিয়ে যান বা শবদেহ বলে থাকে। মারা যাওয়ার পর কিন্তু কেউ বলে না যে মিস্টার নির্মলকে নিয়ে যান, কারণ নামটা তো শরীরের ছিল, আর আত্মা চলে গেলে শরীরের কোনো মূল্যই থাকে না। তাহলে এই আত্মা শরীরের কোথায় থাকে? সবাই বলে যে আত্মা বুকে থাকে বা হৃদয়ে থাকে, কিন্তু মানুষের হার্ট অপারেশন হলে তবে তো আত্মার বেরিয়ে যাওয়ার কথা, বা হার্ট ট্রান্সপ্লান্ট হলে আত্মা তো অন্যের শরীরে চলে যাবে। না, আত্মা বুকে থাকে না। আত্মা প্রত্যেক মানুষের দুই ভ্রুর মাঝখানে, অর্থাৎ ভ্রুকুটির মাঝখানে থাকে। আর তার জন্যই আমাদের কপালে চন্দন তিলক পরার প্রথা রয়েছে। আবার চিন্তা করলে সবাই কপালেই হাত দিয়ে নির্দেশ করে। আবার অনেকে কপালে হাত দিয়ে বলে যে আমার ভাগ্যই খারাপ। তার মানে আত্মার সম্বন্ধ এই মস্তিষ্কের সঙ্গে আছে। আর তাই তো ব্রেন ট্রান্সপারেন্ট কখনো হয় না। এই আত্মা হলো সূক্ষ্ম বিন্দু বা পয়েন্ট অফ লাইট, ঠিক আকাশের তারার মতো। আত্মাকে এই দুই চোখ দিয়ে কখনোই দেখা যায় না, তবে অনুভব করা যায়। গাড়ির চিত্রে দেখানো হয়েছে যে ড্রাইভার ছাড়া যেমন গাড়ি চলে না, তেমনি এই আত্মা ছাড়া শরীরও অচল। আর আত্মার তিনটে বিভাগ হলো মন, বুদ্ধি আর সংস্কার। আমাদের শরীর যেমন পাঁচ তত্ত্বের তৈরি: জল, অগ্নি, বায়ু, আকাশ আর মাটি। আর এই পাঁচ তত্ত্বের মধ্যে কোনো একটা তত্ত্ব ডিসব্যালেন্স হলেই শরীর খারাপ হয়। যেমন শরীরে জলের পরিমাণ কম হলে জল গ্রহণ করতে হয় বা স্যালাইন দেওয়া হয়, বায়ু তত্ত্বের অভাব হলে অক্সিজেন দিতে হয়। তেমনি আত্মার মধ্যেও সাতটা গুণ থাকে। সেগুলো হলো জ্ঞান, পবিত্রতা, সুখ, শান্তি, প্রেম, আনন্দ আর শক্তি। শরীরের পাঁচ তত্ত্বের অভাব হলে সেটা হসপিটাল বা সেবাকেন্দ্র থেকে পাওয়া যায়, কিন্তু আত্মার এই সাত গুণের মধ্যে কোনো গুণের অভাব হলে তা তো আর ডাক্তারের কাছে বা হসপিটাল থেকে পাওয়া যাবে না। তখন মানুষ এই গুণগুলোকে বাইরের জগতে খুঁজে বেড়ায়, কোনো ব্যক্তির থেকে বা সম্পর্ক থেকে বা বস্তু থেকে। অর্থাৎ আত্মার মধ্যে যখন শান্তির অভাব ঘটে তখন আত্মা অশান্ত হয়ে পড়ে। তখন সবাইকে বলে থাকে যে আমাকে একটু শান্তি দাও।
আত্মীয় পরিজন বা পরিবারের সবাইকে বলে থাকি একটু শান্তি দাও। যখন সুখের অভাব হয় তখন আত্মা দুঃখী হয়ে পড়ে। তো আত্মা ভুলে যায় যে সুখ, শান্তি, প্রেম এইসব গুণগুলো নিজের মধ্যেই রয়েছে। তো আর আমাদের আত্মা মন, বুদ্ধি আর সংস্কারের দ্বারাই কর্ম করে। মনের কাজ হলো সংকল্প করা বা চিন্তা করা, বুদ্ধির কাজ হলো নির্ণয় করা বা বিচার করা। যেমন মন সকালে উঠে সংকল্প করলো যে চা পান করব নাকি জল। এবার বুদ্ধি নির্ণয় নিল যে প্রথমে জল। আবার পরদিনও মন সংকল্প করলো যে চা না জল পান করব প্রথমে, আর বুদ্ধি পরদিনও একই নির্ণয় নিল যে জল, আর আমি জলই গ্রহণ করলাম। এইভাবে 2-4 দিন একই নির্ণয় নিতে নিতে আর প্রথমে জল গ্রহণ করতে করতে আমার সংস্কার হয়ে গেল সকালে উঠে জল গ্রহণ করা। তারপর আর মনকে চিন্তা করতে হলো না যে কি পান করব। তখন আমি রোজ সকালে উঠেই জলই নেব, কারণ আমার সংস্কার হয়ে গেছে। অর্থাৎ সংকল্পের দ্বারা আমরা অনুভব করি, আর সেই অনুযায়ী আমাদের কর্ম হয় বা ব্যবহার হয়। আর এই ব্যবহার আমাদের আত্মার মধ্যে রেকর্ডিং হতে থাকে। যেমন 5 বছর আগে হয়তো কেউ আমাকে দুঃখ দিয়েছে, আর সেটা এখন মনে করে দুঃখী হচ্ছি। অর্থাৎ দুঃখের সেই সিন ওই সময় বারবার মনের মধ্যে চিন্তা চলতে চলতে রেকর্ডিং হয়ে গেছে, বারবার ওই দৃশ্যকে মনে করার জন্য। আবার গাড়ির চালক যেমন নিপুণ না হলে অ্যাক্সিডেন্ট করে, তেমনি আত্মার নিজের ওপর যদি কন্ট্রোলিং পাওয়ার না থাকে তাহলে আত্মা সংস্কার দ্বারাই তখন চালিত হতে থাকে, আর আত্মা নিজেও দুঃখী হয়। তার ফলে আর সম্বন্ধ সম্পর্কে যারা আসে তাদেরকেও দুঃখী করে দেয়। তাই আমাদের নিজের ও অন্যদের সুখ শান্তির জন্য নিজেকে জানার প্রয়োজন, আর নিজেকে জানতে হলে রাজযোগও শেখার প্রয়োজন। আচ্ছা, ওম শান্তি।